আসসালামু আলাইকুম। তারেক রহমানের আইডি কার্ড বানানো নিয়ে ২৪ ঘন্টার মধ্যে বানাইয়া দিছে। অনেকে এটা নিয়ে আলোচনায় আছে। মানে এখন পুরাই ভাইরাল। তারেক রহমানের আইডি কার্ড ২৪ ঘন্টার মধ্যে বানাইয়া দিল। আমাগো নামের ভুল হইলে হয় না। তারেক রহমানও যেরকম বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। না ভাই, এখানে একটা পার্থক্য আছে। এটা বুঝার কথা সবারই। একটা পার্থক্য আছে। যেমন এলাকার মেম্বার চেয়ারম্যান আমরা সবসময় ওয়াজে শুনছি, হুজুরা কইছে যে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এরা দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা না, কিন্তু দুনিয়ার বাদশা। তারেক রহমান একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার মার অনুপস্থিতি তিনি একটা পার্টির চেয়ারম্যান, এবং বাংলাদেশে একটা বড় দলের উনি চেয়ারপারসন। ওনার আইডি কার্ড এবং জরুরি বানানো এটা নিয়ে সমালোচনা করার বা এটা নিয়ে আলোচনা এরকম কোনো কিছু নেই। দ্বিতীয় কথা হইলো যে যখন হালনাগাদ ভোটার আইডি কার্ড হয়েছে তখন তারেক রহমান বাংলাদেশে না। মনে করতাম তখন হালনাগাদ ভোটার আইডি কার্ড হয়েছে তখন তারেক রহমান বাংলাদেশে, উনি করায় না, এখন ইমার্জেন্সি করায় উনি কে? আসলে তখন তো উনি ছিলেন না। সামনে ২ মাস পরে নির্বাচন। তা উনি যখন ভোটার হয় না, আইডি কার্ড হয় না, তখন ওনার ইমার্জেন্সি হইব না? এটাই তো স্বাভাবিক। এখন এইটা নিয়ে সমালোচনা করে তারেক রহমানটা করলে আমগোটা কেন করতে হয় না, আমগোটা ৬ মাস কেন লাগে, এইটা হয় না ভাই। একটা চেয়ারম্যানের যেই গুরুত্ব, আমি একজন সাধারণ ওই ওয়ার্ডের জনগণ হিসেবে আমার অতটা গুরুত্ব না। আমি আবার তার কাছে ওইভাবে গুরুত্ব। কিন্তু উনি ওই এলাকার চেয়ারম্যান। ওনার গুরুত্ব একটু আলাদা হইব না? এটাই স্বাভাবিক। এটা তো বুঝতে, এটা সমালোচনা করে তারেক রহমানটা ২৪ ঘন্টার মধ্যে দিলে আমারটা কেন হইব না? এটা কোনো কথা না। একটা দলের প্রধান যিনি, তার যতটুকু সুযোগ সুবিধা রাষ্ট্রে থাকবে, এটা আমার থাকবে না। আমার যেই, আমি সাধারণ জনগণ হিসাবে আমি যতটুকু সুবিধা পাওয়ার কথা ওইটাই আমি পাইবো। ওনারা তো অতিরিক্ত পাইবো। এটাই তো স্বাভাবিক। একজন আপনার কর্মকর্তা, সরকারি কর্মকর্তা যেই প্রোটোকল আছে, আমার কি সেটা আছে? কখনোই না। এরকমই সিস্টেম। সিনিয়র মানে বড় এরকমই সিস্টেম। যার যে পজিশন এই হিসাবেই রাষ্ট্র আর এইটাই একেবারেই স্বাভাবিক। আর সম্মান দুনিয়াতে দিলে সম্মান পাওয়া যাবে। উনি সম্মানিত ব্যক্তি, একটা দলের প্রধান উনি। হিসেবে একটা দলের উনি প্রধান। ওনার মার অনুপস্থিতিতে উনি তারেক রহমান বাংলা জাতীয় দল বিএনপির প্রধান। একটা দলের প্রধান, রাষ্ট্র এতটুকু সম্মান তাহলে দিবে না? এবং উনি হালনাগাদ ভোটার যখন হয়েছে তখন উনি বাংলাদেশে ছিলেন না, ওনাকে আসতে দেওয়া হয় না, এটা তো সবাই জানে। তো এটা নিয়ে সমালোচনার কিছু নাই। বরং ২৪ ঘন্টায় একটা পাসপোর্ট বা ওনার আইডি কার্ড বানিয়ে দিছে, এটা প্রশংসনীয় হওয়ার কথা। ওনারটা করছে, আমারটা কেন হয় না, বা আমি কেন করতে পারুম না? এটা কোনো এটা যুক্তিগত সঙ্গত না।